নমস্কার, যারা এই ভিডিওটা দেখতে বসছেন তাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করে রাখি। জীবনে কি কখনো প্রেম করেছেন? প্রেম করে কি আপনার জীবনের কিছু উদ্ধার হয়েছে? না প্রেম করে জীবনটা পুরো বাঁশঝাড় হয়ে গেছে? নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এখন কথা বলবো সৃজিত মুখার্জি পরিচালিত মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার কিল বিল সোসাইটি। কিল বিল সোসাইটি যতই আসুক না কেন, হেমলক সোসাইটির যে নস্টালজিয়া, সেই সিনেমার যেই সিকোয়েন্সগুলো, সেই সিনেমার যেই গানগুলো বা মুহূর্তগুলো, সেগুলো এখনও কিন্তু আমার মনে গেঁথে আছে। তা যাই হোক, ট্রেলারটা কেমন লাগলো দেখুন। সৃজিত মুখার্জির কাজ যখন আসে তার ট্রেলার কিন্তু প্রচণ্ড ইমপ্রেসিভ হয়, এডিটিং খুব ভালো হয়, মিউজিক তো অসাধারণ হয়, সেটা নিয়ে তো কোনো কথা বলবার নেই। তা এখানে যে গল্পটা উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি যে আনন্দকর তিনি এখন নেই, তার চরিত্রটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তার নাম এখন মৃত্যুঞ্জয় কর। তা তিনি কি মৃত্যুকে জয় করতে পেরেছেন? কেননা আমরা জানি আনন্দকর একটা কঠিন রোগে আক্রান্ত। তা এখন তার জব বা প্রফেশন যাই বলুন না কেন, সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, সে এখন কন্ট্রাক্ট কিলার একজন। তা আমরা এখানে কৌশানীর ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, সে মানসিকভাবে এখন বিধ্বস্ত, কেননা তার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে, তার বয়ফ্রেন্ডের সাথে একটা ইন্টিমেট ভিডিও সেটা চারিদিকে লিক হয়ে গেছে। সে এখন পুরো ডিপ্রেস, সে আত্মহত্যা করতে চাইছে কিন্তু করতে পারছে না, তার মধ্যে সেই মানসিক শক্তি বা জোরটাই নেই। তা এই দায়িত্বটা কে পালন করবে, মানে তাকে মারার দায়িত্বটা কে পালন করবে? সে হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। এবং শেষে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পরমব্রত চট্টোপাধ্যায় যখন বলছে যে আমি আপনার প্রেমে পড়ে গেছি, তা এইবার তিনি কি করবে? ওকে, তা আমরা হেমলক সোসাইটির গল্পে যেটা দেখেছিলাম যে পুরো ব্যাপারটাই স্টেজ করা। ওকে, তা এখানে কি আদৌ ব্যাপারটাকে স্টেজ করা হবে, না সত্যি সত্যি তার প্রেমে পড়ে যাবে এবং এই গল্পের পরিণতি কি হবে? তার জন্য কিন্তু আপনাদের এই সিনেমাটা দেখতে হবে। তাই এই বিষয়টা আমি বিশ্বাস রেখে এবং জোর গলায় বলতে পারি, যারা হেমলক সোসাইটির অডিয়েন্স আছে তারা কিন্তু এই ট্রেলারটা দেখে তাদের বেশ ভালো লাগবে। আর পুরো এই ট্রেলার জুড়ে দেখবেন কিন্তু হেমলক সোসাইটিরই কিন্তু আদ্যপান্ত একটা ছাপ রয়েছে। ওকে, তা এখানে যে বিষয়টাকে আমার প্রথমেই বলতে হয় সেটা হচ্ছে কৌশানী মুখার্জি। দেখুন, সৃজিত মুখার্জি কৌশানী মুখার্জির ওপর যে বিশ্বাসটা রাখতে পেরেছেন এবং প্রত্যেকটি ফ্রেমে কৌশানী মুখার্জির আপনি ফেসিয়াল এক্সপ্রেশন দেখুন, তার ডায়লগ ডেলিভারি দেখুন, তার প্রেজেন্টেশন দেখুন, এই বিষয়টা সত্যিই প্রশংসার দাবি রাখে। সৃজিত মুখার্জি কিন্তু আসল সোনাকে চিনতে পেরেছেন এবং তিনি ঘষে মেজে সেই ব্যাপারটাকে অডিয়েন্সের সামনে নিয়ে আসতে পেরেছেন। কৌশানী মুখার্জি তার এখানে যেইটুকুনি লেভেলের পারফরমেন্স দেখতে পেলাম, দারুণ লাগলো। একটা জায়গায় দেখবেন তার বান্ধবীর সাথে যখন কথোপকথন হচ্ছে যে কিরে নতুন বয়ফ্রেন্ড, তো মনে বলছে না, বলছে আমার কন্ট্যাক্ট কিলিংয়ের দায়িত্ব নিয়েছে, বলার পর চা খাবি। এই যে একটা লাইনের মধ্যে এই দুটো বিষয়টাকে খুব সুন্দরভাবে মার্চ করে যেভাবে ডেলিভার করলো, সেটা কিন্তু দেখবার মতো ছিল। এবং দেখবেন কৌশানী মুখার্জির ক্যারেক্টারটা যখন খবরটা জানতে পেরেছে, তার যে একটা ভেঙে পড়া, তার যে একটা দুঃখ, একটা ক্ষোভ, সেই বিষয়টাকে কিভাবে স্ক্রিনে ফুটিয়ে তুলছেন সেটা কিন্তু যথেষ্ট দেখবার মতো। দেখুন, পরমব্রত চট্টোপাধ্যায় একজন ভালো পারফর্মার। ওকে, তাকে নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই, কিন্তু এই যে পরমব্রত এবং কৌশানী, তাদের এই যুগলবন্দিটা কিন্তু এই পুরো ট্রেলার জুড়ে কিন্তু বোঝা যাচ্ছে। ওকে, এছাড়া দেখুন অন্যান্য যারা পার্শ্ব চরিত্র আছে, এই যে কৌশানীর মা রয়েছে, বিশ্বনাথ বসুর ক্যারেক্টারটা রয়েছে, তারপরে হচ্ছে কৌশানীর যে বান্ধবী রয়েছে, তাদেরকে কিন্তু সেরকমভাবে স্পেস দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? এর পেছনে কারণ আছে, কেননা এই গল্পটাই তো দুটো মানুষকে কেন্দ্র করে, যে দুটো মানুষেরই জীবনে কিন্তু একটা ক্রাইসিস আছে। একজন হচ্ছে কঠিন রোগে আক্রান্ত হতে বসেছে, সে তো মরতেই বসেছে। আর আরেকটি দিকে যে একজন উঠতি স্টার, সে জীবনে কিছু অ্যাচিভ করতে চায় কিন্তু সে এখন ভেঙে পড়েছে, সে এখন বাঁচতে চাইছে না। ওকে, তা সেই বাঁচানোর দায়িত্বটা কে নিয়েছে? পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু তার মাথায় এটা ছিল যে সে তাকে মারবে। তাকে কি শেষ পর্যন্ত মারতে পারবে? তা এই চরিত্রটার কি যবনিকাপাত ঘটবে? তা যাই হোক, এই ট্রেলারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এইটার মিউজিক যে কটা এসেছে সেটা তো দারুণ লেগেছে। হ্যাঁ, কিন্তু এই বিষয়টা বলতেই হয়, হেমলক সোসাইটির গানের লেভেলে কিন্তু হতে পারেনি, এটা আমি কিন্তু দাবি রেখে বলতে পারি। কেননা হেমলক সোসাইটির যে কটা গান আছে, এখন অনেক রাত থেকে শুরু করে, রূপম ইসলামের গান থেকে শুরু করে, মানে প্রত্যেকটাই কিন্তু এখনও যখন শুনি না একটা নস্টালজিয়া প্রোভাইড করে। যাই হোক, আমার ট্রেলারটা কিন্তু ওভারঅল বেশ ভালো লেগেছে। সৃজিত মুখার্জি বরাবরই তার গল্পে একটা টুইস্ট আনার চেষ্টা করেন। আশা করি এই সিনেমার একদম এন্ডে গিয়ে একটা দুর্দান্ত কিছু টুইস্ট অপেক্ষা করে আছে আমাদের জন্য। সৃজিত মুখার্জি বরাবর যেই জিনিসটা করে থাকেন, যে ট্রেলারটাকে খুব সুন্দর তিনি ডিজাইন করেন, যেটা দেখবার পর আপনার ফার্স্টেই স্ট্রাইক করবে যে হ্যাঁ,
এই সিনেমাটা দেখতে যেতে হবে। তা যাই হোক, আমি ফার্স্ট ডে ফার্স্ট শো এই সিনেমাটা দেখতে যাব। আর গান ২-৩টে যে কটা এসেছে সেই গানগুলো কিন্তু ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ, ওই যে যেটা বললাম সেই লেভেলটাকে আশা করি ম্যাচ করতে পারছে না। কিন্তু যখন ওই 70 mm স্ক্রিনে দেখব হয়তো ভাল লাগবে। তা যাই হোক, আমি কিন্তু বলছি না যে গানগুলো যে একদম পাতে দেওয়ার মতো না, এটা কিন্তু একদমই নয়। কিন্তু এই যে ব্যাপারটা আসে না যে হেমলক সোসাইটি এরকম একটা কাজ, তারপরে ১৩ বছর পর এরকম একটা কাজ আসতে চলেছে। তা যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।